দ্য ডিজিটাল এডুকেটরের পক্ষ থেকে তোমাদের আরেকটি নতুন ভিডিওতে স্বাগতম। এর আগের ভিডিওতে আমরা অনুপাত সমবায় চ্যাপ্টার 5.1 যে চ্যাপ্টার ছিল তোমাদের সেটা নিয়ে আলোচনা করেছিলাম। আজকে তারই আরেকটা পার্ট, অর্থাৎ আমাদের 5.2 যে আছে, দেখো দেখতেই পাচ্ছ স্ক্রিনে, পাটিগণিত। দেখো অনুপাত সমবায় চ্যাপ্টার নাম্বার দেখো লেখাই আছে কত 5.2। তাহলে আমরা 5.2 নিয়ে আজকে আলোচনা করব। তো দেখে নাও 5.2 কী আছে। দেখো দেখো প্রথম অঙ্ক কী বলছে তোমাদের, নিম্নলিখিত সমানুপাতে এক্স এর মান নির্ণয় করো। এখানে দেখো দুইটা অঙ্ক তোমাদের দেওয়া আছে, এই একটা অঙ্ক, এই একটা, টোটাল কটা অঙ্ক আছে? দুইটা। এবার এই দুইটা অঙ্ক থেকে আমাদের এক্স এর মান বের করতে হবে। তাহলে আমরা তো একটা একটা করবো, এখানে দুইটা অঙ্ক দেওয়া আছে কিন্তু। তাহলে আমি প্রথমে একের 1 নম্বরটা করতেছি। দেখো তাহলে একের 1 নম্বর, একের 1 কী বলছে, আমি টুকে নিয়ে অঙ্কটাকে 10:35 ডবল তাই না, 10:35 ডবল x:42, x:42 এটা দেওয়া আছে। তাহলে টুকে নিলাম, দেখে নাও। এরপরে আমরা কি করব, এখান থেকে সমাধান করে এক্স এর মান বের করবো। বলছে 10 আর 35 যে অনুপাত হয়, আর এদিকে এক্স আর 42, এটা কি সমানুপাত আকারে আছে। এটা কিন্তু সমানুপাত চ্যাপ্টার, আগের দিন আমি অনুপাত করেছি, এখানে সমানুপাত আছে। সমানুপাত মানে কি, দেখো দুইটা অনুপাত সমান, এই অনুপাতের মান যা হবে এই অনুপাতের মান সেম হবে। তাহলে দুইটা অনুপাতের মান কি একই হবে। তাহলে এদিকে 10:35, এদিকে x:42, বলছে এক্স এর মান কত হলে এই অনুপাতের মানটা আমাদের ইকুয়াল হবে। তা আমরা সমাধান করি, দেখে নাও। তাহলে আমরা কি করব, দেখো সমাধান অঙ্কের মতো করে বা দিয়ে করব। বা দিয়ে লিখলাম, লেখার পর দাগ দিব। এবার দেখো মাঝখানে ডবল ইস টু মানে সমান চিহ্ন দিবা। ডবল ইস টুটাকে আমরা সমান চিহ্ন ইউজ করতে পারি, আর যেখানে এমনি ইস টু আছে সেটাকে ভাগ চিহ্ন হিসেবে ইউজ করব। ঠিক আছে, তাহলে ডবল ইস টু মানে কি সমান চিহ্ন, আর সিঙ্গেল ইস টু যদি একটা ইস টু থাকে তাহলে ওটাকে ভাগের আকারে পাশো। তাহলে 10/35 ইকুয়াল টু x/42। তাহলে 10/35 টু x/ সমানটা দিলাম ইস টু ডবল ইস টু জায়গায় x/42। এবার এটাকে কাটি করবা, কি কাটবো আমরা, দেখো উপনিষ কাটতে পারি, এটার সময় এটা কাটবো। কাটলে কত হবে, দেখো আমি 5 দিয়ে কাটলাম, 5×2 10, 5×7 35, তাই না। তারপর 7 দিয়ে কাটি, 7 দিয়ে কাটলে 6×7 42। বা তাহলে বা দিয়ে কি করবো, দেখো 5×2 10, 5×7 35, আর 7 দিয়ে 6×7 6 আসলো। এবার আমরা এক্সটাকে সামনে লিখবো। দেখো এক্স ইকুয়াল টু কত হবে, 6×2 12। তাহলে উত্তর আমাদের আসলো 12। দেখো এটাই উত্তর। তাহলে এক্স এর মান 12। তাহলে এক্স এর মান যদি 12 হয় তাহলে এই অনুপাত দুটো সমান হবে, সমানুপাত আকারে থাকবে। ঠিক আছে, তাহলে চলো 1 নম্বর করে দিলাম। এবার 2 নম্বরটা কীভাবে করি, 2 নম্বরটা কী বলছে দেখো। 2 নম্বর কী দেওয়া আছে, x:50 3:2। তাহলে x:50, এক্সের সঙ্গে 50 অনুপাত আছে, আবার এদিকে 3:2 অনুপাত আছে। ঠিক আছে, তাহলে আমাদের এইখানেও এক্স এর মানটা বের করতে হচ্ছে। তাহলে এক্স এর মানটা করে নেওয়ার জন্য সেম নিয়ম, প্রথমে কী করে বা দিব, বা দিয়ে x2টাকে উপনিষ করে নিব, আর মাঝখানে ডবল ইস টু যা সমান চিহ্ন। তাহলে 3/2 এদিকে x/50 লিখবো। একদম ইজি অঙ্ক, দেখে নাও। দেখো তারপরে কি করব, 2 দিয়ে 50কে আমি নিচে নিচে কাটতে পারি। এই 2 দিয়ে এই 50কে কাটলাম, 25×2 = 50, তাই না। 2 দিয়ে 50 গেলে 25, এর 25 আর 3 কোনাকুনি গুণ করবো। তাহলে উত্তর কত আসবে আমাদের, বা x = 3×25 = 75। তাহলে উত্তর আসলো 75। তাহলে এক্স এর মান 75। ঠিক আছে, দেখে নাও। চলো পরের অঙ্কে। দেখো পরের অঙ্ক কি বলছে, 2 নম্বর। 2 নম্বর অঙ্ক আমাদের কি বলছে, আগের অঙ্কটা যেমন ইস্টু দিয়ে সাজানো ছিল, এটা কোনো ইস্টু দিয়ে সাজানো নেই, এবার সাজায় নিয়ে করতে বলছে। দেখো বলছে কি, নিম্নলিখিত সংখ্যাগুচ্ছের চতুর্থ সমানুপাতিক, চতুর্থ মানে 4 নম্বর সমানুপাতিক। আমি অঙ্কটা আগে টুকে নিই। 1 নম্বর অঙ্কটা কি বলছে, বলছে 1/3, 1/4, 1/5। এবার চতুর্থ সমানুপাতিকটা আমাদের বের। চতুর্থ মানে এখানে দেখো 3টে সমানুপাত আছে, একটা এই একটা অঙ্ক, এই একটা, এবার 4 নম্বর, এরপরে যে 4 নম্বর অঙ্কটা কত হবে সেটা বের করতে হচ্ছে। এই অঙ্কটা তোমাদের দেওয়া নেই, এটা বের করতে হচ্ছে, আমরা বের করবো এটাকে।
তো দেখো যে অঙ্কটা বের করো সেটাকে আমরা এক্স ইউজ করতে পারি, এক্স দিয়ে ধরে নিতে পারি। তাহলে আমি ধরে নিচ্ছি যে চতুর্থ সমানুপাত এক্স, আমি এখানে ধরে নেব যে এক্স, লিখে নিচ্ছি। হ্যাঁ, একবার এক্স লিখতে পারো, আর যদি লিখে নাও একটু ভালো হয়, লাগবা যে ধরি চতুর্থ সমানুপাতি টি হলো এক্স। আমি ধরে নিলাম যে চতুর্থ সমাটি আছে এক্স। এবার সাজাই তাহলে। এবার একটু আগে বললাম যে অনুপাতকে আমরা সাজাবো, কীভাবে সাজাবো দেখো, একের সঙ্গে 2 লিখবো আর 3-এর সঙ্গে এই 4 নম্বরটাকে লিখবো। তাহলে সাজা নিচ্ছে দেখো, আমি অনুপাতটাকে একবারে সমানুপাত আকারে সাজা নিচ্ছি দেখো। তাহলে প্রথমে কি ছিল 1/3, 1/3 লিখলাম। 2 নম্বরে কি আছে 1/4, তার নিচে 1/4 লিখবো, ইকুয়াল টু 1/5, 3 নম্বর 1/5, আর 4 নম্বরটা আমি ধরছি এক্স, তাই না? তাহলে এক্স হবে 4 নম্বরে বসবে। তাহলে পরপর সাজাবো 1/3, 1/4 সমান 1/5 এক্স। এবার কি করবো, এটা কোনাকুনি গুণ করবো, করে এক্সের মানটা বের করবো। দেখো এর বাদই আমি কোনাকুনি গুণ করতেছি, কোনাকুনি গুণ করলে কথা হবে। দেখো প্রথমে এই সাইডে গুণ করবো, তারপর এই সাইডে। আমি যদি এটার সঙ্গে এটা গুণ করি কি দাঁড়াবে দেখো, এক্সের সঙ্গে গুণ x/3, তাই না? এক্স আর এক গুণ করলে এক্সই হবে, x/3 ইকুয়াল টু এদিকে কোনাকুনি গুণ করবো, এটার সঙ্গে এটা গুণ করবো, তার গুণ করলে 1 1, 4 5 20, তাহলে x/3 ইকুয়াল টু 1/20। এবার দেখো আমরা কি করব, আমাদের দরকার এক্সকে রেখে দিলাম, এই 3কে এই জায়গায় পাঠিয়ে দেবো, উপরে চলে যাবে। তাহলে 3 যদি উপরে যায় 3 অক্ষ 3 হয়ে যাবে, তাই না? 3 অক্ষ 3 আর নিচে থাকলো 20, উত্তর হলো 3/20। এই হলো আমাদের উত্তর। ঠিক আছে, চলো পরের অঙ্কে। 2 নম্বর কি বলছে দেখো, বলছে 9.6 কেজি। দেখো 2 নম্বরটা কীভাবে, এটাও আমি টুকে নিই। দেখো 2 নম্বর অঙ্ক কি দেওয়া আছে, দুই নম্বর অঙ্কটা কী দেওয়া ছিল দেখে নাও একটু। দেখো 9.6 কেজি, 7.6, 28.8 কেজি, এটাও চতুর্থ সমান। এটাও আমরা সেম ধরে নিব, ধরে নিয়ে 2 নম্বরটা করবো। তাহলে করে নিই দেখো। তাহলে 2 নম্বর অঙ্ক সেম একইভাবে ধরে নিবা। কি লিখবো দেখো, ধরি চতুর্থ সমানুপাতিটি এক্স, সমানুপাতিটি সমান এক্স। তাহলে চতুর্থ যদি এক্স হয় তাহলে অঙ্কটা আমরা সাজাবো কীভাবে, একটু আগে আমি বললাম। তাহলে প্রথমেরটা 1 নম্বর কে আছে 9.6, তারপরে 7.6 হবে। দেখো 9.6 বাই 7.6, তারপরে এখানে দেখো তারপরে কি ছিল দেখে নাও 28.8, 28.8, তার নিচে এক্স, পরপর সাজাই নিলাম। এবার কি করব দেখো, এটাকে কাটি করবো। কাটি বলতে আগে পয়েন্টে উঠে দেবো, এক ঘর আগে পয়েন্ট, এক ঘর আগে পয়েন্ট উঠে যায়। যদি উপর নিচ সেম সংখ্যা পয়েন্ট থাকে, এক ঘর আগে তাহলে আমি উঠে দিতে পারি। পয়েন্ট উঠালাম, কাটি করব। কত দিয়ে কাটবো দেখো, 4 দিয়ে আমরা কাটতে পারি। 4 দিয়ে যদি কাটি 4 19 76, আর 4 দিয়ে এটা কাটলে 4 24 96। ঠিক আছে, সেম এদিকে 24 দিয়ে এই গোটাটাকে কাটবো। 24 দিয়ে যদি কাটি 24 24, 28 থেকে চলে 4 48, 24 দুগুণে 48, 1.2 হবে দেখবা। 24 দিয়ে রেখে গুণ কাটাকাটি করবো, 12 হয়ে এক ঘর আগে পয়েন্ট আছে, পয়েন্ট দিলাম। তাহলে আমাদের উত্তর কত আসলো, x সমান 19 আর 12 গুণ করবা, 12 দিয়ে গুণ করলে 12, কত 19 গুণ 38, 8 হাতে 3, 22, 228 হবে, এক ঘর আগে পয়েন্ট আছে, পয়েন্ট দিবা। তাহলে 22.8 উত্তর। উত্তর কত আসলো 22.8। ঠিক আছে, চলো 3 নম্বর। 2 নম্বর হয়ে গেলে দেখো 3 নম্বর। 3 নম্বর ওখানে কি বলছে দেখে নাও। 3 নম্বর দেখো কি বলছে, এস স্কয়ার ওয়াই, ওয়াই স্কয়ার জেড, জেড স্কয়ার এক্স। এটা দেওয়া আছে, এটা চতুর্থ সমানুপাত বার করতে বলছে। এস স্কয়ার ওয়াই, ওয়াই স্কয়ার জেড, ঠিক আছে, আর একটা আছে জেড স্কয়ার এক্স। এটা চতুর্থ সমানুপাতটা বের করতে বলছে। ঠিক আছে, দেখে নাও 3 নম্বর কি বলছে, এস স্কয়ার ওয়াই, ওয়াই স্কয়ার জেড, জেড স্কয়ার এক্স এর চতুর্থ সমানুপাত কি হবে। তাহলে আমরাও সেম এটাকেও ধরবো, কিন্তু এখানে দেখো অঙ্কের মধ্যে এক্স ওয়াই জেড আছে, তার জন্য এক্স ওয়াই জেড ধরা যাবে না, আমাদের অন্য কিছু ধরতে হবে। আমরা ধরে নিচ্ছি সংখ্যাটা এক্স ওয়াই জেড ছাড়া যে কোনো সংখ্যা ধরতে পারবো তোমরা। তাহলে কি ধরি, ধরি চতুর্থ সংখ্যাটি হলো, সংখ্যাটি হলো, আমি ধরো পি ধরলাম, তোমার আলাদা কিছু ধরতে পারো, আমি পি ধরে দিলাম।
কিন্তু এক্স ওয়াই জেড ছাড়া ধরতে হবে, কিন্তু এক্স ওয়াই জেড দিয়ে ধরা যাবে না। চতুর্থ সংখ্যাটি হলো পি। তাহলে পি যদি ধরি এটাকে আমরা সাজাবো, দেখো সাজাই নিচ্ছি। কীভাবে সাজাবো এর আগে আমি বলছি, পরপর সাজাবো। প্রথমে 1 নম্বরে কে আছে এস স্কয়ার ওয়াই, এটাকে উপরে লিখবো। তারপরে যেটা আছে ওয়াই স্কয়ার জেড তার নিচে লিখবো। তারপর ডান দিকে জেড স্কয়ার এক্স লিখবো, তার নিচে লিখবো পি। বা এবার কোনাকুনি গুণ করবা, কোনাকুনি গুণ করে নিবা, এদিকে একবার গুণ এদিকে একবার গুণ করলে হয়ে যাবে। দেখো আমি এটার সঙ্গে এটা পি গুণ করবো, তাহলে পি এস স্কয়ার ওয়াই, তাহলে পি এর সঙ্গে এটা গুণ করলে এটা হলো, আর এটার সঙ্গে এটা গুণ করবো। দেখো একবারে সাজাই নিবা, এক্স একটা আছে, ওয়াই আছে দুইটা, জেড আছে এখানে দুইটা, এখানে একটা, তিনটা, জেড কিউব, জেড তিনটা। বা পি ইকুয়াল টু এক্স ওয়াই স্কোয়ার জেড কিউব উপরে থাকলো, তার নিচে এস স্কোয়ার ওয়াই আসলো। ঠিক আছে, দেখো এটা চলে আসলো। বা উত্তর পি ইকুয়াল টু, দেখো উপর নিচে একটু মিলাই মিলাই বাদ দিবা। উপরে আছে একটা এক্স, নিচে আছে দুইটা এক্স, তাই না? তাহলে একটা করে এক্স বাদ যাবে, তাহলে কি থাকবে? একটা এক্স থাকবে নিচে, নিচে বড় আছে। উপরে আছে দুটো ওয়াই, তার থেকে নিচে আছে একটা ওয়াই, বাদ গেল, তাহলে উপরে একটা ওয়াই থাকলো। আর জেড আছে উপরে তিনটা, নিচে নাই, তাহলে তিনটা জেড থেকে যাবে। তাহলে উত্তর আমাদের এটা বার হলো ওয়াই জেড কিউব বাই এক্স। ঠিক আছে, দেখে নাও উত্তর বার হলো ওয়াই জেড কিউব বাই এক্স। চলো পরের অঙ্কে। পরের অঙ্ক কি বলছে? পি মাইনাস কিউ, পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার, আর এটা দেওয়া আছে, এই তিনটা দেওয়া আছে। 4 নম্বরটা আমাদের বের করতে, 4 নম্বর সংখ্যাটা বের করতে বলছে তোমাদের, বলছে চতুর্থ। তো এটাও সেম এক্স বা যে কোনো দিয়ে ধরে নিব। তা ধরে নিচ্ছি, ধরি চতুর্থ সংখ্যাটি এক্স, সেম একই নিয়ম, সংখ্যাটি সমান এক্স। তাহলে চতুর্থ সংখ্যাটি এক্স। ঠিক আছে, তাহলে 4 নম্বর সংখ্যাটা এক্স ধরলাম, তাহলে সাজায় নিচ্ছি। তাহলে সবার প্রথমে আছে পি মাইনাস কিউ, এটা লিখে নিব, পি মাইনাস কিউ। তারপরে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার আছে, এটাও লিখে নিলাম। তারপরে 3 নম্বরে আছে এটা পি স্কোয়ার মাইনাস পি কিউ প্লাস কিউ স্কোয়ার, তার নিচে এক্স। দেখো সাজাই নিলাম এটা, হ্যাঁ ব্যাকেট দিয়ে নিই। এবার এটাকে কোনাকুনি গুণ করে সাজাবা। দেখো তাহলে প্রথম কাজ আমরা এটা করি, এটা সেম রাখি, এটাকে সূত্র যায় নিচেরটাকে সূত্র করে নিই। দেখো এটা স্কোয়ার মানে বি স্কোয়ার সূত্র করবো, স্কোয়ার মানে বি স্কোয়ার সূত্র কি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে একবার হবে পি প্লাস কিউ, একবারে পি মাইনাস কিউ, আর উপরে পি মাইনাস কিউ থাকে গেল, আর এদিকে যা আছে তাই, নিচে এক্স, উপরে পি স্কোয়ার মাইনাস পি কিউ প্লাস কিউ স্কোয়ার। এবার পি মাইনাস কিউ কাটা গেল, তাহলে থাকলো কি উত্তরে? তাহলে এক্স ইন্টু এটার সঙ্গে এটা গুণ, কি গুণ হবে? পি প্লাস কিউ পি স্কোয়ার মাইনাস পি কিউ প্লাস কিউ স্কোয়ার। তাহলে এইটার সঙ্গে এটা গুণ হয়ে গেল। এবার এটাকে গুণ করে দেবো, গুণ করে উত্তর কত আসবে? এক্স সমান, দেখো এটা সূত্র যাবে তো, এটাকে এ প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার সূত্র, মানে এ কিউব প্লাস বি কিউবের সূত্র। তাহলে পি আর পি স্কোয়ার পি কিউ হবে প্লাস কিউ কিউ হবে, এটা আমাদের উত্তর। গুণ যদি করা এটা আসবে পি কিউব প্লাস কিউ কিউব। ঠিক আছে, দেখে নাও পরের অঙ্কে 7 নাম্বার কি বলছে? দেখো কি বলছে? নিম্নলিখিত সংখ্যা বলছে তৃতীয় সমানুপাত, তৃতীয়, দেখো লেখা আছে তৃতীয় সমানুপাত। তৃতীয় মানে এবার আগে যেমন চতুর্থ বের করে এবার তৃতীয়। দেখো এখানে একটা দুইটা দিছে, 3 নম্বর সংখ্যার মধ্যে বের করতে বলছে। ঠিক আছে, সেম আগের নিয়মে করে যাব। দেখো 1 নম্বর অঙ্ক কি বলছে? 5,10, 3 নম্বর সংখ্যাটা আমাদের বের করতে বলছে। এই সংখ্যাটা কত হবে বের করতে বলছে। তা আমরা ধরে নিই 3 নম্বর সংখ্যাটা এক্স আছে, আমি এখানে ধরে নিচ্ছি এক্স, যে এই জায়গাটা এক্স হবে, তাই না? তাহলে ধরে নাও, লিখে নাও লাইনটা, ধরি তৃতীয় সংখ্যাটি বা সমানুপাতিটি সমান এক্স। 3 নম্বর সংখ্যাটা এক্স। এবার দেখো চতুর্থ সমানুপাতি থাকলে কি দুটো করে নিয়েছিলাম, তৃতীয় সমানুপাতি যদি বলে তার মনে হবে এটার সঙ্গে এটা একবার হবে, এটার সঙ্গে এটা একবার হবে, মানে সমানুপাতটা আমাদের যদি সাজাই তাহলে কেমন হবে? দেখো সাধারণ নিয়মটা হলো প্রথমে 5-এর সঙ্গে 10 একবার লিখবো, আর এই 10টাকে তখন ডবল ইউজ করতে হবে, 10-এর সঙ্গে আবার এক্স লিখবো, 10/x। এই জায়গাটা মাথা রাখবা, 3টা সংখ্যা যদি থাকে মাঝখানের সংখ্যাটা ডবল রিপিট হবে, তাহলে 5/10 একবার আর 10/x একবার। ঠিক আছে, একাডি করে দেখো, 5 দিয়ে 10কে কাটলাম, 5 দুগুণে 10, তাহলে উত্তর হলো x সমান 20, 10 দুগুণে 20। ঠিক আছে, তাহলে 1 নম্বর হয়ে গেল। দেখো 2 নম্বরটা দেখে নাও।
সেম একইভাবে 2 নম্বর দেখো, ঠিক আছে, কি আছে 0.24 আর কি বলছে 0.6, এটাও তৃতীয় সমানের তৃতীয় নম্বরটা আমি এক্স ধরলাম, এক্স আমি ধরে নিলাম, তৃতীয় সমানে এক্স আছে ধরে নিবা, ঠিক আছে। তাহলে সেম আগের মতোই হবে। তাহলে কেমন হবে দেখো, এটাকে যদি আমি সাজাই, সাজা নিলে কেমন হবে দেখো, 0.24 থাকলো, তার নিচে 0.6, এবার 0.6টা ডবল ইউজ হবে বলছিলাম, মাঝখানের সময়টা ডবল রিপিট হবে, তার নিচে এক্স, দেখো এটা হলো। তাহলে 0.24, 0.6, 0.6 নিচে এক্স। এবার এটাকে কোনাকুনি গুণ করি, আমরা কাটাকাটি করি। কোনাকুনি যদি গুণ করি কি আসবে, 0.24 এটার সঙ্গে এটা গুণ করলাম এক্স, আর এটার সঙ্গে এটা গুণ করবো 6 6 36, 0.36 হবে দেখো গুণ করলে। তাহলে গুণ করলে একদিকে থাকলো 0.24 এক্স, একদিকে হলো 0.36, ঠিক আছে। এবার দেখো কি করবে এর পরের লাইনে, পরের লাইনে দেখো ভাগ করে দিব এটা, তাহলে এক্সট্রা রাখবো, 0.36 থাকলো উপরে, নিচে চলে গেল 0.24টা নিচে চলে গেল। এবার এটা কাটি করে নাও, 36কে 24 কাটি দাও, 2 ঘর পয়েন্ট, এই 2 ঘর পয়েন্ট উঠাই দিলাম, কত দিয়ে কাটবো 4 দিয়ে যদি কাটি, বা 6 দিয়ে কাটলে 6 6 36, 4 6 24, 6 দিয়ে কাটলাম, 3 দিয়ে 2 দিয়ে কাটি, 2 দিয়ে কাটলে 3 2 6, 2 2 4, তাহলে উত্তর আসলো 3/2। তাহলে উত্তর কত 3/2। এবার কেউ যদি ভাগ করে নাও নিতে পারো, 3কে 2 দিয়ে ভাগ করলে 1.5 হবে, দেখবা 1.5, তাহলে উত্তর আসলো 1.5। তাহলে এক্সের মান কত আসলো 1.5, 1.5, ঠিক আছে। দেখো পরের অঙ্কে যাই, এবার দেখো পরের অঙ্কে কি বলছে, আগের অঙ্কটা দেখে নাও আগে, দেখো দেখো 3 নম্বর অঙ্ক কি বলছে দেখো, 3 নম্বর অঙ্ক কি বলছে দেখো, 2 নম্বর পড়ে এলাম, 3 নম্বর পি কিউব কিউ স্কোয়ার আর, এটা তৃতীয় সমন্বিত বের করতে বলছে, তারপর এটাকে আমাদের এক্স ধরতে হবে, তাই না। তাহলে অঙ্কটা আগে টুকে নিই, পি কিউব কিউ স্কোয়ার আর। তাহলে 3 নম্বর দেখো কি বলছে, 1 2 3 পি কিউব কিউ স্কোয়ার, আর একটা কত আছে পি কিউব কিউ স্কোয়ার আর আছে, দেখো একটা আছে কিউ স্কোয়ার আর, তৃতীয়টা আমি এক্স ধরলাম, সেম একই নিয়ম, ঠিক আছে। দেখো পি কিউব কিউ স্কোয়ার আর, কিউ স্কোয়ার আর থেকে আর ডবল রিপিট হবে বাই এক্স। এবার এটাকে সাজায় নিবা, সাজা বলতে কীরকম করে কোনাকুনি গুণ করবো দেখো, তাহলে এক্সের সময় এটা গুণ পি কিউব কিউ স্কোয়ার, এর সঙ্গে এক্স গুণ হলো, আর এটার সঙ্গে এটা গুণ হবে, দেখো গুণ করলে কিউ স্কোয়ার Q4 আর স্কোয়ার, বা এক্স ইকুয়াল টু উত্তর লিখবা Q4 আর স্কোয়ার পি কিউব কিউ স্কোয়ার, ঠিক আছে। এটা উপরে থাকলো আর এটা নিচে চলে গেল, তাহলে উত্তর কি হবে, এক্স ইকুয়াল টু, দেখো কি থাকলো, কিউ উপরে থাকলো 4টা, তাই না, আর নিচে থাকলো 2টা, 4টা কিউ থেকে 2টা গেলে 2টা কিউ থাকবে কিউ স্কোয়ার, আর উপরে থাকবে 2টা, কারণ আর উপরে 2টা আছে, আর নিচে পি গেছে 3টা, তাহলে কিউ স্কোয়ার আর স্কোয়ার বাই পি কিউব, এটা হলো আমাদের উত্তর, ঠিক আছে। দেখো তাহলে উত্তর এটা আসলো। চলো পরের অঙ্কে, পরের অঙ্ক কি এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার, আর এটা দেওয়া আছে, দেখো 4 নম্বর অঙ্ক দেখো, দেখে নাও 4 নম্বর অঙ্কটা, এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার এস স্কোয়ার মানে ওয়াই স্কোয়ার তার স্কোয়ার। চলো 4 নম্বর এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার দেখো দেওয়া আছে, কমা এস স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তার স্কোয়ার, এটা দেওয়া আছে, তাই না। দেখো এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার এস স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার। এবার এটারও তৃতীয় সমন্বিত, এখানে আমি ধরে নিলাম পি, 3 নম্বরটা পি ধরলাম, কেন পি ধরলাম, কারণ অঙ্কের মধ্যে এক্স ওয়াই আছে, এক্স ওয়াই ধরা যাবে না, ঠিক আছে। তাহলে সাজা নিয়ে আগের মতোই কী করবো, উপনি সাজাবো, এক্স মাইনাস ওয়াই তার স্কোয়ার আর এস স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তার স্কোয়ার, এটা থাকলো, এস স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তার স্কোয়ার, নিচে পি ধরলাম, ঠিক আছে।
তাহলে এটা 1 নম্বর 2 নম্বর 3 নম্বরের সঙ্গে 2 নম্বরের সঙ্গে আবার 3 নম্বরটা করবো। কোনাকুনি গুণ করো এটাও, তাহলে কোনাকুনি গুণ করলে কত হবে দেখো, এক্স মাইনাস ওয়াই এটার সঙ্গে এটা পি গুণ হবে, এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার তার সঙ্গে পি ইকুয়াল টু এটার সঙ্গে এটা গুণ করবো, এস স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার 4 হবে পাওয়ারে। কেন 4 হলো দেখো, এস স্কোয়ার মাইনাস স্কোয়ার এস মাইনাস ওয়াই গুণ করলাম, এই মাথায় 2 আর এই মাথায় 2 কত আছে, 2 দিয়ে কত হয়, যোগ করলে 4 হয়, তাহলে 2 আর 2 যোগ করলে 4, 4 পাওয়ারে চলে গেল। এবার দেখো উত্তর লিখবো বা পি ইকুয়াল টু এটা উপরে যাবে এস স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার থাকলো, মাথায় 4 থাকবে, আর এইটা গিয়ে নিচে বসবে, এই সময়টা গিয়ে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ারটা নিচে বসবে। ঠিক আছে, লিখে দাও। বা পিটা পি থাকলো, পিটা পি থাকলো, এবার কি থাকবো দেখো, নিচেটা সেম রাখবা, এটাকে সূত্র করবা স্কয়ার মানে বি স্কয়ার, একবার হবে এক্স প্লাস ওয়াই আর একবার হবে এক্স মাইনাস ওয়াই। দেখো সূত্র করলাম তো স্কয়ার মানে বি স্কয়ার সূত্র, একবার এ প্লাস বি এ মাইনাস বি হলো, কিন্তু মাথায় যে 4 আছে এই 4-এর ভাগটা কিন্তু দিতে হবে, এখানে 4 4 থেকে যাবে, পাওয়ারে 4টা দুই জায়গায় দেবে, এই ব্যাকেটে দিতে হবে ওই ব্যাকেটে দিতে হবে। ঠিক আছে, তাহলে উত্তর কত হলো, বা পি ইকুয়াল টু দেখো এক্স প্লাস ওয়াই মাথায় 4 এটা থাকলো, আর এক্স মাইনাস ওয়াই এখানে আছে 4টা, এখানে আছে 2টা, 4টা থেকে 2টা বাদ দিবা, তাহলে থাকবে এক্স মাইনাস ওয়াই মাথায় 2 থাকবে। তাহলে উত্তর এটা এক্স মাইনাস ওয়াই মাথায় 2, এক্স প্লাস ওয়াই মাথায় 4 আর এক্স মাইনাস ওয়াই মাথায় 2। ঠিক আছে, চলো পরের অঙ্কে দেখো 4 নম্বর কি বলছে, নিম্নলিখিত ধনাত্মক সমীকরণ মধ্য সরণি, এটা মধ্য সরণি বের করতে বলছে। দেখো এর মধ্য সরণি মানে এই যে 5 আর 80 মাঝখানে সংখ্যাটা আমাদের বের করতে বলছে। দেখো তাহলে আমরা টুকে নাও 5, 80 মধ্য মানে এদের মাঝখানে, এর মাঝখানে কত আছে, এই সংখ্যা দুটা মাঝখানে। তা আমি দেখো মধ্য সন্ধি এক্স ধরে করতে পারি, এক্স ধরে করলে একটু বড় হবে, শর্ট নিয়ম দেখাচ্ছে এটাকে। হ্যাঁ, তাহলে মধ্য সমানুপাতি বের করে একটা শর্ট নিয়ম আছে, ওই নিয়মে দেখাচ্ছি। মধ্য সমানুপাতি হবে, মধ্য সন্ধি হবে রুট ওভার দিবা, দিয়ে কি করব, সংখ্যা দুটি গুণফল 5 গুণন 80। মনে রাখবা মধ্য সমানুপাতি বের করার নিয়ম কি, রুট ওভার অফ এই যে সংখ্যা দুটো আছে 5 আর 80 এই দুটো গুণফল। তাহলে 5 আর 80 গুণ করো, 5 আর 80 গুণ করলে কত হবে 400, 5 আর 8 40, 40-এ শূন্য একটা দিলাম, এই যে শূন্য দিলাম 400, এই 400কে বর্গমূল 4 এবং 2, 2টা শূন্যের বর্গমূল একটা শূন্য হয়, তাহলে উত্তর হলো 20। তাহলে 5 আর 80-র মধ্য সমানুপাতি হবে, উত্তর হবে 20। ঠিক আছে, সেম একইভাবে 2 নম্বরটা দেখো, 2 নম্বর কি বলছে, এটাও মধ্য সমানুপাতি বলছে। মধ্য সমানুপাতি কত হবে, তাহলে মধ্য সমানুপাতি হবে মধ্য সমানুপাতি বের করার নিয়ম তো বললামই। দেখো কত হবে মধ্য সমানুপাতি, দেখো কি আছে 8.1 আর 2.5, এখানে লাগবে রুটের ভিতরে 8.1 ইন্টু 2.5, এর মধ্য সমানুপাতি বের করতে বলছে। ঠিক আছে, তাহলে এই দুইটা বাসকে এবার দেখো আমরা এটা কিন্তু শর্ট করে ভাঙাই নিব, 81 আর 25 যদি গুণ করি অনেকটা বড় হয়ে যাবে, তো ভাঙায় কীভাবে, 81-র বর্গমূল কত হয় 9, এইভাবে শর্টকাট মনে করবে, 81-র বর্গমূল কত হয় 9 আর 25-এর বর্গমূল হয় 5, তাই না, 81-র জন্য 9 আর 25 5, তাহলে 5 আর 9, 5 কত হয় 45, তাহলে উত্তর আমাদের হবে 45, আর এই যে এক ঘর আগে পয়েন্ট আছে পয়েন্টটা বসে দিবা, উত্তর হলো 4.5। ঠিক আছে, তাহলে মধ্য সমানুপাতি হলো 4.5। তারপরে আমরা দেখো সেম দেখো 3 নম্বরটা, 3 নম্বর কি বলছে, এক্স কিউব ওয়াই এক্স ওয়াই কিউবের মধ্য সমানুপাতি। দেখে নাও 3 নম্বর মধ্য সমানুপাতি হবে সেম একইভাবে লিখবা, তাহলে মধ্য সমানুপাতি কত হবে, রুট ওভার অফ এক্স কিউব ওয়াই ইন্টু এক্স ওয়াই কিউব, সংখ্যা দুটি গুণফল করে দেবে, তাহলে গুণ করে দাও, এক্স কিউব ওয়াই এক্স ওয়াই কিউব গুণ করলে কত হবে, এক্স কিউব আর গুণ করলে x4 হবে, তাই না, এক্স এখানে 3টা এখানে 4টা, ওয়াই এখানে একটা এখানে 3টা 4টা, y4। এবার এটাকে ভাঙাবা, ভাঙালে হবে এক্স মাথায় 2 ওয়াইয়ের মাথায় 2, 4-এর বর্গমূল 2 2 করে আসবে, তাহলে উত্তর আসলে এক্স স্কয়ার ওয়াই স্কয়ার। ঠিক আছে, দেখো সেম একইভাবে 4 নম্বরটা দেখো, 3 নম্বর হয়ে গেল, 4 নম্বর কি বলছে, মধ্য সমানুপাতি হবে দেখো 4 নম্বর কি বলছে অঙ্কটা দেখে নাও,
কি বলছে এক্স মাইনাস ওয়াই তার স্কোয়ার এক্স প্লাস ওয়াই তার স্কোয়ার দেওয়া আছে, তো এই রুটের ভিতরে লিখবা এক্স মাইনাস ওয়াই তার স্কোয়ার ইন্টু এক্স প্লাস ওয়াই তার স্কোয়ার, এটা আমাদের দেওয়া আছে। তাহলে এক্স মাইনাস ওয়াই স্কোয়ার, দেখো এটাকে বর্গমূল করবো, এক্স মাইনাস ওয়াই মাথায় 2 মানে একটা বর্গমূল হবে, এক্স মাইনাস ওয়াই মাথায় 2 মানে কি দুইটা এক্স মাইনাস ওয়াই, তার থেকে একটা আসবে, সেম একইভাবে এক্স প্লাস ওয়াইও দুইটা আছে, একটা আসবে, তাহলে উত্তর আসলো এক্স মাইনাস ওয়াই এক্স প্লাস ওয়াই। এবার এটাকে যদি একটু সাজায় না দাও, এটা সূত্র যায় কিন্তু এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি সূত্র, সূত্র কি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এস স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার হবে, এই যে এক্স এস গুণ করবো এস স্কোয়ার, ওয়াই ওয়াই গুণ করলে ওয়াই স্কোয়ার, মনে রাখবা। তাহলে উত্তর আসলো এস স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, ঠিক আছে, দেখে নাও। তাহলে উত্তর আসলো এস স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। তো আজকের ভিডিও এই পর্যন্তই, তোমরা আগের ভিডিওগুলো অবশ্যই দেখবে, আর আজকে যদি ভিডিওতে কোনো অসুবিধা হয়, বুঝতে অসুবিধা, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর আগের ভিডিওগুলো তোমরা বারবার দেখতে থাকো, কারণ আগের ভিডিও যদি না দেখো 5.1-এর, তাহলে এগুলো একটু বুঝতে অসুবিধা হবে। আর তোমরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, কারণ আমাদের ইতিমধ্যেই 1K সাবস্ক্রাইব হয়ে গেছে, তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, আর নতুন নতুন ভিডিও তোমরা রোজ পাবে, তার জন্য আমাদের সঙ্গে জুড়ে থাকো। ধন্যবাদ।